আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। টেক হুজুর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জাকির হোসেন আছি আপনাদের সাথে। আর আজকে দেখাতে চাই বাইটু কোম্পানির একটি নতুন ফিচার ফোন। এটা হচ্ছে BS500, একেবারেই নতুন। এখানে দেখতে পাচ্ছেন কিছু ইউনিক ফিচার, যেটার সাথে এয়ারবাডস ফ্রি আছে। আপনারা এই ফোনটির সাথে যে মিউজিক কন্টেন্ট এক্সপিরিয়েন্স করতে পারবেন খুবই ইজি ওয়েতে। তো এই ফোনটির প্রাইস করা হচ্ছে মাত্র 2500 টাকা। আর এই প্রাইসের মধ্যে এই ফোনটি কেমন হবে বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ রিভিউটি দেখতে হবে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এই ধরনের রিভিউ নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যায়। শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন এই ফোনটি কিন্তু দুটি কালারে আছে, একটা হচ্ছে হোয়াইট আর একটা হচ্ছে ব্ল্যাক কালার। তো এখানে দেখতে পাচ্ছেন যে স্পেসিফিকেশন কিছুটা দেওয়া আছে, এখানে বিল্ড ইন ওয়্যারলেস এখানে ইয়ারবাড দেওয়া হয়েছে, যেটা খুবই ভালো। এবং এখানে দেখতে পাচ্ছেন সাউন্ড কোয়ালিটি, স্পিকার ডেমিনেশন সেটা কিন্তু অনেক বড় সাইজের, মানে স্পিকারের সাউন্ডও অনেক বেশি হবে। MP3 প্লেয়ার এবং ইকুয়ালাইজারের বিষয়গুলো, মানে মিউজিকের সাথে সম্পর্কিত বিষয়গুলো হাইলাইট করা হচ্ছে। ম্যাক্সিমাম সাপোর্টেড মাইক্রো SD কার্ড 8GB, এটা অনেক কম প্রাইস অনুযায়ী। এবং এখানে দেখতে পাচ্ছেন যে সিম কার্ডের অপশন, দুটি সিম কার্ড ইউজ করতে পারবেন। এবং এখানে ওয়্যারলেস FM সাপোর্টেড, এটা একটা বিষয়। তো এখানে আরও কিছু ডিটেলস আছে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারই হয় এই ফোনটি, আমাদের কাছে দুটি কালারই অ্যাভেলেবল আছে। সো আমরা এবার দেখে নেব এই ফোনটির বক্স কন্টেন্টগুলো। বক্সটি খুললে দেখতে পাচ্ছেন একটি ওয়ারেন্টি কার্ড, আর এর মাধ্যমে 1 বছরের ওয়ারেন্টি পাওয়া যাবে বাইটুর কাছ থেকে। তারপরে থাকছে একটি নর্মাল চার্জার। সবশেষে পেয়ে যাচ্ছেন একটি ব্যাটারি, যেটা কিনা ভালোই, সাইজ কিন্তু খুব একটা খারাপ না, 1700 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। আর ব্যাটারির বিল্ড কোয়ালিটিও যথেষ্ট মজবুত। এবার আমরা ফোনে চলে আসবো। আমরা ফোনে চলে আসলাম, দেখতে পাচ্ছেন এটার ফিজিক্যাল ওভারভিউ। এবং এখানে বাটনগুলো মিউজিকের জন্য যেহেতু আলাদাভাবে তৈরি এই ফোনটি, এবং এয়ারবাডের জন্য আলাদা মোড দেওয়া হয়েছে। বাটনগুলো একেবারে মোটামুটি স্পেসিফিক বলা যায়, এবং নোকিয়ার মতো দেখতে, একেবারেই নোকিয়ার মতো দেখতে। থিকনেস কিছুটা মোটা, আর যে হবেই না কেন বলুন। তো এখানে যেহেতু এয়ারবাড আছে, যেটা আমরা দেখিয়ে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে ক্যামেরার প্যাটার্নটি অনেক ভালো, এবং ডুয়েল স্পিকারের একটা সিস্টেম করা হয়েছে। আমরা খুলে দেখে নেব যে কয়টি স্পিকার। তো রেড এবং হোয়াইট কালারের কম্বিনেশনটা বেশ ভালো লাগছে। 2.4 ইঞ্চি ডিসপ্লে দেওয়া হয়েছে। আমরা একটু কাগজটি উঠিয়ে দেখে নেব এর ডিসপ্লে সাইজটা। 2.4 ইঞ্চি ডিসপ্লে দেওয়া হয়েছে, যেটা কিন্তু স্বাভাবিক একেবারেই। কিন্তু এখানে স্পিকার থাকার কারণে জায়গাটি বড় করা হয়েছে। আসলে এই জায়গা তো বাড়ানোরই দরকার, কেননা এখানে যেহেতু ইয়ারবাডস আছে, এই কারণে কিন্তু এই জায়গাটি বাড়াবে। যারা ইউনিক ফিচার সহ ফোন খুঁজছেন, তাদের জন্য আমার মনে হয় এটা একটু বেশি কার্যকর। তো আমরা এর পিছনের ব্যাকপার্টটি খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটার বিল্ড কোয়ালিটি মোটামুটি মজবুত। আর এখানে কিন্তু এই যে রাবারিক একটা জিনিসটা আছে, ম্যাগনেটিক ফিল দিবে, যেটা আপনাকে আসলে এই যে উঠানামা করছে, দেখতে পাচ্ছেন। তো এখানে ম্যাগনেট আছে, যার কারণে কিন্তু এটা ওঠানামা করছে বেশ সুন্দরভাবে। এটা ছিল এটার ব্যাক প্যানেল। এবং এখানে যদি দেখেন তাহলে হচ্ছে দুটি স্ট্যান্ডার্ড সাইডে সিম লাগানো যাবে। এবং বিল্ড কোয়ালিটি বেশ ভালো, কোনো টিন বের হয়ে নাই, দেখতে পাচ্ছেন নেটওয়ার্কের। তো এখানে একটি স্পিকার, এখানে একটি স্পিকারের সিস্টেম দেওয়া হয়েছে। তো আমরা তেমন কিছু আর কথা বলছি না, আমরা কিন্তু এবার ফোনটি চালু করে নিব। দুটি স্পিকার দেওয়া হয়েছে নিচে এবং উপরে, দুইটা থেকে আওয়াজ আসছে, যেটা চালু হলো আমরা দেখলাম। এবং নোকিয়ার মতোই ওয়ালপেপার দেওয়া হয়েছে, বড় একটি ঘড়ি আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে অপশনগুলো দেওয়া হয়েছে, কন্ট্যাক্ট, তারপরে হচ্ছে এখানে শুরুতেই যদি আমরা দেখি, আমরা একটু শুরু থেকে দেখব কন্ট্যাক্ট। আর কন্ট্যাক্টে আসলে আদার্সের মধ্যে ঢুকলে মেমোরি স্ট্যাটাসে দেখতে পাচ্ছেন যে 500টি কন্ট্যাক্ট আপনারা সেভ রাখতে পারবেন এটার ফোন মেমোরিতে। এবং তারপরে কল লগ, এবং কল লগে আসার পর যেটা বিষয়, সেটা এখানে ডিটেলস দেওয়া আছে। তারপরে হচ্ছে এয়ারবাডসের পেয়ারিং কানেকশনের ব্যাপারটি আছে। এয়ারবাডটা খুলে নিলাম, এবং এটার কোয়ালিটি আপনাদের সাথে একটু শেয়ার করছি, যে এটার কোয়ালিটি কিন্তু খুবই ভালো, মানে খুবই ভালো কোয়ালিটির লাগছে। আসলে সাউন্ড কোয়ালিটি কেমন হবে এটা দেখার বিষয় আছে। তো আমরা এটা এখানে রাখছি। তারপরে যেটা আছে এটার মানে কোয়ালিটিও দেখতে পাচ্ছেন যে একেবারে সুন্দর কোয়ালিটির দুটি ইয়ারবাড দেওয়া হয়েছে, যেটার ফিটিং খুবই মজবুত এবং সুন্দর লাগছিল। তারপরে ইয়ারবাডস কানেকশনের সিস্টেমটি দেওয়া হয়েছে। তারপরে থাকছে মাল্টিমিডিয়া, ভিডিও প্লেয়ার, অডিও প্লেয়ার, MP3 প্লেয়ার, ইমেজ ভিউয়ার, সব কিছুই কিন্তু এখানে দেওয়া আছে। তারপরে থাকছে মেসেজ, আর এখানে যে বিষয়টি আছে টাক্স। তো তারপরে যেটি থাকছে বিটি ফোন ব্লুটুথের যে স্পেশাল কানেকশন, সেটা এখান থেকে আপনারা করে নিতে পারবেন। তারপরে সেটিংয়ের মধ্যে আসছে কল সেটিং, এবং আদার্সের মধ্যে আসলে যে বিষয়টি আছে অটো রেকর্ড ভয়েস কল আপনারা পেয়ে যাচ্ছেন। সব কিছুই কিন্তু মোটামুটি অ্যাভেলেবল আছে। তারপরে ডিসপ্লেতে থাকছে আপনার যে সেটিংগুলো, সব একই রকম, কোনো স্পেশাল ফিচার বা আলাদা কিছু নেই। ইন্টারনেট নর্মাল ইউজের সুবিধা থাকছে। তারপরে ফেসবুকের লোগো দেওয়া আছে, সরাসরি কথা বলতে পারবেন। তারপরে প্রোফাইলের মধ্যে আসলে আমরা যদি একটু কাস্টমাইজ করে দেখে নিই,
রিং সেটিংয়ের মধ্যে। তো রিংটনের যে ফিক্সড আছে, আইফোনের রিংটন কিন্তু এখানে দেওয়া আছে, যেটা কিন্তু ভালোই লাগছিল। ডিফল্ট হিসাবে সেটের সাথে দেওয়া আছে। মিডিয়াম লেভেলের সাউন্ড, খুব বেশি জোরে আমি বলবো না, মিডিয়াম লেভেল, একেবারেই মিডিয়াম কোয়ালিটির। টুলসের মধ্যে ইউনিট কনভার্টার, ক্যালকুলেটর, ক্যালেন্ডার, মাই ফাইল, গেমসের অপশনগুলোও দেওয়া আছে। স্নেক গেমসটা এখান থেকে খেলে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। সব মিলিয়ে আমি বলবো যে এখানে একটা ইয়ারবাডস আছে, যদিও এটার সাউন্ড কোয়ালিটি আমরা মোটামুটি ভালোই পেয়েছি, খুব একটা খারাপ না, কথা বলতেও পারবেন এটার মাধ্যমে, কোনো সমস্যা নেই। সব মিলিয়ে এই ফোনটির সাথে এটা পেয়ে যাচ্ছেন, আর প্রাইস করা হয়েছে মাত্র 2500 টাকা। আর এই ফোনের যে স্পিকার কোয়ালিটি মোটামুটি ভালো, কথা সাউন্ড খুবই স্ট্রং, কিন্তু পিছন থেকে কিন্তু শোনা যাবে, এটা একটা ব্যাপার। যখন লাউডে কথা বলবেন পিছন থেকে শোনা যাবে, এটা হচ্ছে একটা ব্যাপার। বাদ বাকি কথার সাউন্ড ভালো, ব্যাটারি ব্যাকআপ 2 থেকে 3 দিন আরামে আপনারা পেয়ে যাবেন। মিউজিক শুনলে সেটা তো তার উপর নির্ভর করে আসলে। তো সব মিলিয়ে আমি বলবো প্রাইস অনুযায়ী একটা পারফেক্ট কম্বিনেশন। আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর অক্ষরগুলো দেখতে পাচ্ছেন একেবারেই বড় বড়, কোনো ছোট নেই, এবং সাদার মধ্যে কালো, দেখতেও অনেক উজ্জ্বল দেখাচ্ছিল। তবে ডিসপ্লেটা একটু ম্যানেজ করা গেলে এই জায়গাটা আরও সুন্দর হতো, যেহেতু এয়ারবাডস আছে ম্যানেজ করা যাচ্ছে না। সব মিলিয়ে আমি বলবো যে প্রাইস অনুযায়ী একটা পারফেক্ট ডিল হতে পারে এটা। তো এই ফোনটি যারা নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন। কিভাবে নিতে পারবেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকছে, স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকছে, আমাদের সাথে যোগাযোগের মাধ্যমে আরও বিস্তারিত জেনে এই ফোনটি আমাদের কাছ থেকে নিতে পারবেন। বাদ বাকি মার্কেটেও পেয়ে যাবেন এই ফোনটি। তো এই ফোনটি সম্পর্কে কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করতে পারেন, আর এই ধরনের রিভিউ নিয়মিত দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আজকের ভিডিও এখানে শেষ করব, নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।